मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है। जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है। এই মানুষগুলা কিন্তু কালামে পাকের মহব্বতে আসছে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, মহব্বত তো ওই সময় বোঝা যাবে যে মহব্বত করে নড়াচড়া না করে একমাত্র কালামে পাকের দিকে ইশকের নজরে বসে থাকবে। ভালোবাসা কখন বোঝা যায়? ভালোবাসা বোঝা যায় বাদামের দোকানে থাকে না। ভালোবাসা বোঝা যায় চা স্টলে থাকে না। ভালোবাসা তো ওই সময় বোঝা যায় যার জন্য আসছে তার কাছে এসে বসে যায়, ঠিক না বেঠিক? ও ইমানদার বন্ধুরা রে, আমার আপনার ভালোবাসা হলো কালামে পাকের ভালোবাসা। আমার আপনার ভালোবাসা হলো রসুলের সুন্নতের ভালোবাসা। আমার আপনার ভালোবাসা হলো ওলামায়ে হযরতদের ভালোবাসা। কারণ তা না হলে এত দূর থেকে আমি আপনি কেন কষ্ট করে এই ময়দানে আসব? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা বেষ্টনী করে রাখছেন। ভালোবাসার মানুষগুলো যখন ভালোবাসার হৃদয় নিয়ে ওলামায়ে হযরতদের সামনে বসে যায়, প্রাণ উজাড় করে ওলামায়ে হযরতদের জবান থেকে মুহাব্বত আর ইশকের সাথে কালামে পাকের কথাগুলো শুনতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞাসা করতে থাকে আর বলতে থাকে, ও ফেরেশতা, আমার বান্দারা সন্ধ্যা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত কেন বসে আছে রে তোরা, একটু বল। ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ বাড়ি থেকে আসছে, ময়দানে বসে আছে একমাত্র তোমার কালামে পাকের ভালোবাসায়, ওলামায়ে হযরতদের জবানে কিছু নেক কথা শোনার ভালোবাসায়। কয় এগুলো শুনলে কি হবে, কি জন্য বসে? কয় এগুলো শুনলে দিলটা গলে যাবে, কোরআনের ইশকের মুহাব্বত দিলের মধ্যে পয়দা হবে, মালিকের ভালোবাসা পয়দা হবে, আর আপনি তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। কয় ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দারা যত দূর থেকে আসুক না কেন, যত কাছের থেকে আসুক না কেন, আমার মহাব্বতে যখন ময়দানে বসছে, ওলামায়ে হযরতদের মহাব্বতে যদি বসে থাকে, দিলটা দেখ দেখ আমার বান্দার যাদের ভালো আছে তাদের সাথে যারা সঙ্গ দিয়ে একাকার হয়ে বসে আছে, ওই ময়দানের সকল মানুষগুলাকে আমি মাফ করে দিলাম। মাপের আশায় আমরা এখানে আসছি, কিছু পাবার আশায় আসছি। ও দোস্তরা রে, পাবা তো তখন, শেষ হবে যখন। শেষ ভালো যার, সব ভালো তার। মরণের সময় যদি কালেমা নসিব হয়ে যায়, এমন বান্দার জন্য জান্নাতি ফয়সালা কিন্তু দিয়ে দেয়। এজন্য শেষ ভালো যার হবে, সব সুন্দর তার হবে। শেষ ভালো হলো আখেরি মোনাজাত। আমরা চোখের পানি ফেলে মালিকের কাছে রুনা জারি করে যদি যাইতে পারি, তাহলে আমাদের আজকের এই মাহফিল সফল হবে, ঠিক না বেটি? ও উম্মতের দল, আজকে আমরা নবীর সুন্নত ছেড়ে দিছি। আজকে আমাদের মধ্যে নবীর ইশক নাই, নবীর সুন্নতের ভালোবাসা নাই। ওলামায়ে হযরতদের পকেটের মধ্যে আজকে মিসওয়াক থাকে না, মিসওয়াকের ভালোবাসা আমাদের মধ্যে নাই। সুন্নত পড়তে গেলে সুন্নতের মধ্যে আমাদের মহব্বত আসে না। নবী ডাক দিয়া বলে, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। আমার একটা আদনা আছে, আদনা সুন্নতের উপর আমার উম্মতের বেটা পিটিরা যারা আমল করবে, 100 গলা কাটা শহীদের সব এমন বান্দাবান্দির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আমল ছেড়ে দিছি, আমলের মধ্যে মজা পাই না। মজা পাবো কখন? ভালোবাসবো যখন। ভালোবাসা নাই, কাজের মধ্যে মজা নাই। যারা ভালোবাসা নিয়ে আসছে তারা মজা পাচ্ছে,
নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা পাই না, তেলাওয়াত করি, তেলাওয়াতের মধ্যে মজা পাই না, যেই কাজ করি এই কাজের মধ্যে কেমন যেন আমার মজা আসে না। ঘটনা মনে পড়ে, এক বুজুর্গ, এর বুজুর্গি জহের হয়ে গেছে, ইবাদত করে, ইবাদতের মধ্যে অনেক মজা, তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে অনেক মজা, ইশক ওয়ালা ইবাদত, জিকির করে, জিকিরের মধ্যে স্বাদ। আল্লাহর বান্দা তেলাওয়াতে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে রাত্রির পর রাত চলে যায়। স্বামীকে একদিন স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার বুজুর্গি আমার বাম হাতের তালার মধ্যে। স্বামী ডাক দিয়া কয়, কেন রে? আমি এত কষ্ট করে আমার বুজুর্গি অর্জন করলাম, নিজের জীবনকে বিলীন করে দিলাম, আমার মালিককে আমি খুশি করলাম, আর তুই বলস আপনার বুজুর্গি আমার বাম হাতের তালার মধ্যে। কি রে, আমার তো বুঝে আসে না। কয়, চ্যালেঞ্জ করলাম, আপনার বুজুর্গি আমার বাম হাতের তালায়। স্বামী কয়, না আমার বুঝে আসে না, এটা কেমন করে সম্ভব? কয়, বুঝে আসে না, ঠিক আছে অপেক্ষা করেন। আল্লাহর বান্দি ছিল মুত্তাকি, পরহেজগার। ও দোস্তরে, এজন্যই তো বলা হয়েছে একজন নেককার স্ত্রী তামাম দুনিয়ার যত মাল সম্পদ আছে তার চেয়ে একজন স্বামীর কাছে বড় দামি। স্ত্রীর সাথে যখন চ্যালেঞ্জ হয়ে গেছে, স্ত্রী ডাক দেয়া কয়, প্রাণের স্বামী আমার, আপনি দেখতে চান? কয়, হ্যাঁ দেখতে চাই। কয়, ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার চলতেছে, দিন যায়, স্বামীর জিকিরের মধ্যে আর মজা পায় না। রাত্রে নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে আগের স্বাদ আর নাই। তেলাওয়াতে বসে, তেলাওয়াত করে, কিন্তু রূহ সারা তেলাওয়াত, তেলাওয়াতের মধ্যে মজা নাই। দিন চলে যায়, আল্লাহর বান্দা কেমন যেন হয়ে যায়। স্ত্রীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী রে, কি করলি? আমি তো কোনো কিছুর মধ্যেই মজা পাই না। এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, আগেই তো বলেছিলাম আপনার বুজুর্গি আমার বাম হাতের তালায়, আপনি কেন বিশ্বাস করে নাই? ভাই কি করছো, তাড়াতাড়ি বল। এবার ডাক দিয়া বলে, স্বামী, আমি আগে যখন রান্না করতাম, অজু করে রান্না করতাম, আগে যখন বাথরুমে যাইতাম, ঢিলা কুলুপ ব্যবহার করে আমি পবিত্রতা অর্জন করতাম এত সুন্দর করে, যেটা আপনাকে বর্ণনা করা সম্ভব নয়। যেই কাজ করতাম নামাজ আদায় করে করতাম, রান্না করতাম, জিকির করতাম, আমি কাজ করতাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আপনি যেদিন থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, ওই দিন থেকে আমি ঢিলা ব্যবহার করি না, নাপাক ভরে থাকে, ওই অবস্থায় আমি আপনাকে খানা রান্না করে দিয়ে দেই, আপনার সামনে খানা বাড়ি আমি অজু করি না। ও বন্ধুরা রে, ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো হালাল খাবার। এজন্য আমরা নিজে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে করা ফেলাইছি, আমার স্ত্রীকে পর্দা করার কথা চিন্তা করি না। নিজে নামাজ পড়ি, স্ত্রীকে নামাজ পড়ার কথা বলি না। ও বন্ধুরা রে, বুজুর্গের দিকে খেয়াল করি, কয়েকদিন ওযু ছাড়া খানা রান্না করেছে, স্বামীর বুজুর্গি নষ্ট হয়ে যায়, জিকিরের মধ্যে মজা আসে না, নামাজের মধ্যে আগ্রহ নাই, তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে স্বাদ পায় না। ও দোস্তরা রে, আমরা না পাক কোথায়, পাক কোথায়, এটাও কিন্তু খেয়াল নাই। নবী পবিত্র জবানে বলে গেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ।
অদোস্তরা রে, কিন্তু এই জিনিসের উপর আমাদের কোনো খেয়াল নাই। ইবাদত করতেছি, পবিত্রতা হলো কিনা, আমি গোসলের ফরজ জানি কিনা, আমি ওযুর ফরজ জানি কিনা, এটাও নিয়ে কোনোদিন আমি ফিকির করলাম না। আমি যে নামাজ পড়লাম, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা সহি হয়েছে কিনা, এটাও খেয়াল করলাম না। ও দোস্তরা রে, তাহলে এই নামাজ আমার মালিক পর্যন্ত কেমনে যাবে একবারও কিন্তু আমি আপনি চিন্তা করে দেখি না। শুধু মনে মনে চিন্তা করি, আমার দোয়া কেন কবুল হয় না, আমার নামাজ কেন কবুল হয় না, আমি কেন আল্লাহওয়ালা হতে পারি না, আমি কেন বড় বুজুর্গ হতে পারি না। কিন্তু ঠিক নাই, আমার চলা ঠিক নাই, আমার কথা ঠিক নাই, তাহলে আমার ইবাদত কেমনে ঠিক হবে, এই চিন্তা কিন্তু আমি আপনি একবারও করি না। ও দোস্তরা রে, কুল্লু ইনাইন ইয়াতারাশশাশু ফি, প্রত্যেক বর্তন থেকে ওই জিনিস বের হয় যেই জিনিস বর্তনের মধ্যে থাকে। একটা পাতিলের মধ্যে যদি দুধ রাখেন, ঢাললে পারে কিন্তু দুধই বের হবে। আর একটা পাতিলের মধ্যে যদি মধু রাখেন, মধুই কিন্তু বের হবে। আর একটা পাতিলের মধ্যে পানি রাখলে পানি কিন্তু বের হবে। ও দোস্তরা রে, আমার আপনার ভিতরে যেটা রাখবো সেটাই কিন্তু বের হবে। কোরআন পড়নেওয়ালা ও যখন ঘুরে কোরআন তেলাওয়াত করতে থাকে, জিকির করনেওয়ালা জাকিরিন যারা আছে তারা কিন্তু জিকির করতে থাকে। নামাজি ব্যক্তি যেথায় যাক না কেন, হাইয়া আলাস সালাহ যখন বলবে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড় মারে। তাফসীরকে যারা মহব্বত করে, যত দূরে এলান হোক না কেন, তাফসীর শোনার জন্য কিন্তু পাগল পারা হয়ে সেই দিকে চলে যায়। ওই ইমানদার বন্ধুরা রে, যার সাথে যার সম্পর্ক থাকে সেই জিনিস কিন্তু তাকে আকর্ষণ করে টাইনা নিয়ে যায়। ও মুসলমান বন্ধুরা রে, আমাদের আকর্ষণ যদি আমাদের মালিকের সাথে থাকতো, শেষ রাত্রে কেউ আমাদেরকে বিছানায় আটকায় রাখতে পারতো না। আজকে আমাদের আকর্ষণ আল্লাহর সাথে নাই, এজন্য জিকির করি মজা নাই, নামাজ পড়ি নামাজের মধ্যে স্বাদ পাই না, ইবাদত করি ইবাদতের মধ্যে মজা পাই না। তাহলে বোঝা গেল কি, আমাদের কাজ করার পূর্বেই এই কাজের জন্য একগ্রতা সৃষ্টি করতে হবে, এই কাজের জন্য আমাদের আগ্রহ পয়দা করতে হবে। ও বন্ধুরা রে, আল্লাহ পাওয়ার জন্য ইবাদত কিন্তু শর্ত, ইবাদত ছাড়া মালিককে কখনো পাওয়া যাবে না। একজন ব্যক্তি রাজনীতি করে, এই ব্যক্তি কিন্তু ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, ঠিক না বেঠিক? দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, ভোট চাইতে হয়, তারপরে ভোটের দিন আবার দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগে, নিয়ে আসতে হয়। তারপরে যদি ভোট দেয়, তারপরে যদি বিজয়ী হয়, এমপি হওয়া যায়। এমপি হওয়ার জন্য দীর্ঘ কয়েক বছর কষ্ট করে, কষ্ট করার পরেই না চেয়ারে বসতে পারে। দুনিয়ার একজন এমপি হওয়ার জন্য যদি এত কষ্ট করা লাগে, ও বন্ধুরা রে, আমার মালিককে খুশি করার জন্য, আমার মালিককে পাওয়ার জন্য, আমার মালিকের বন্ধু হওয়ার জন্য আমাকে আপনাকে কি কষ্ট করতে হবে না? এক বাদশাহ ডাক দিয়ে বলতেছে, আমি স্বর্ণ বানানো শিখবো। কি বানানো শিখবে? স্বর্ণ বানানো শিখবে। এবার এলান করে দেওয়া হয়েছে রাজ্যের মধ্যে যে স্বর্ণ বানাইতে কে জানে, কারণ স্বর্ণ তো অনেক দামি জিনিস। অনেক তালাশ করা হয়েছে, তালাশ করার পরে খোঁজ পাওয়া গেছে যে অমুক জায়গায় বস্তির মধ্যে একজন বৃদ্ধ থাকে, সে স্বর্ণ বানাইতে জানে। বৃদ্ধকে ধরে নিয়ে আসছে, বাদশার সামনে হাজির করছে। বাদশা জিজ্ঞাসা করতেছে, আপনি কি স্বর্ণ বানাইতে জানেন? চাচা ডাক দিয়ে কয়, বাদশা নামদার, আমি যদি স্বর্ণ বানাইতে জানতাম তাহলে কি আমার পরনে এই কাপড় থাকতো? কথা ঠিক না বেঠিক? কারণ আমাদের দেশে দেখেন না, টাকা হলেই গাড়ি কিনে, টাকা হলেই বাড়ি কিনে। তো ওর কথার তো যুক্তি আছে। বাদশা নামদার, আমার কাছে যদি টাকা থাকতো
তাহলে কি আমার এই কাপড় এই অবস্থা থাকতো? ঠিকই তো, ছেড়ে দিছে, যাও। এবার উজিরে আজমকে ডাকছে, তুমি এটাকে কাকে ধরে নিয়ে আসছো? এ তো কিছুই জানে না। 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে যদি স্বর্ণ বানাইতে যে জানে তাকে আনতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। বলেন তো দেখি কি অবস্থা। অনেক খোঁজাখুঁজি করছি, 7ম দিনে এসে ডাক দিয়ে বলতেছে, জাহাপানা আলমপানা, স্বর্ণ বানানেওয়ালা কোনো ব্যক্তিকে আমি পাই নাই। আমার গর্দান যদি নিয়ে নেন আমার কোনো আপত্তি নাই, তবে এই রাজ্যের মধ্যে ওই ব্যক্তি ছাড়া আর স্বর্ণ বানাইতে কেউ পারে না। বাদশা এবার মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, যে কোনো জিনিস জানার জন্য একটু কষ্ট করতে হয়, মুশাক্কাত করতে হয়। আমরা যারা মাদ্রাসার লাইনে পড়ি, হেফজখানায় যারা পড়েছি তারা কিন্তু জানি কোরআন শরীফ মুখস্থ করার জন্য রাত 3টার সময় উঠতে হয়। তারপরেও যদি সবকের মধ্যে সকালবেলা একটা ভুল হয়, পিঠের মধ্যে কতগুলো পিটনি পড়ে একবার চিন্তা করে দেখে। চোখটা বন্ধ করলে এখনো যে সমস্ত ওস্তাদরা করা তাদের কথা কিন্তু চোখের মধ্যে ভাসে। আহারে, হেফজখানার দিন কত কষ্টের, কারণ এই কষ্টের পরেই তো সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে সে হাসতে হাসতে বাড়ি ফিরা যায়। আজকে হাফেজে কোরআনরা পাগড়ি নেবে কারণ মাদ্রাসার মাহফিল। হেফজখানার সবচেয়ে বড় রত্ন হলো হাফেজরা। হাফেজে কোরআনদের মাথার মধ্যে যখন পাগড়ি পরানো হবে, হাফেজদের এর চেয়ে বড় খুশি আর কোনো দিনের মধ্যে থাকে না। ও বন্ধুরা রে, আমি যে কথা বুঝাইতেছিলাম যে কোরআন শরীফ মুখস্থ করার জন্য রাত্রে কষ্ট করতে হয়, দিনে কষ্ট করতে হয়। অনেক অভিভাবকরা বলে এটা একটা জেলখানা, অনেকেই তো গালাগালি করে যে এত মারলে কি বাচ্চারা কেমনে টিকবে। ও দোস্তরা রে, কোনো ভালো জিনিস বানাইতে হলে আপনি মায়া করলে কিন্তু এই ভালো জিনিস কখনো হবে না। আপনি কামারের কাছে একটা দাও বানাইতে যান, সুন্দর একটা চকচকা দামি লোহা আপনি দিলেন, আর কামারকে ডাক দিয়ে বললেন, ও কামার ভাই, আমার লোহা দিয়ে একটা দাও বানায় দেন যেটা সুন্দরভাবে কাটে, কিন্তু এর গায়ে আপনি বাড়ি দিবেন না। বলেন তো দেখি, আপনারা এই লোহা দিয়ে কখনো কামার দাও বানাইতে পারবেনি? কেন পারবেন না? কারণ তার মালিক অভিভাবক বলেছে এই লোহার উপর আপনি বাড়ি দিয়েন না। আর বাড়ি না দেওয়া পর্যন্ত এই লোহা দিয়ে কখনো দাও বানানো সম্ভব নয়। অভিভাবক মণ্ডলী, যাদের সন্তানরা হেফজখানা বা মাদ্রাসায় পড়ে, যেদিন থেকে শাসনের ব্যাত ওস্তাদদের হাত থেকে নিয়ে নিছে, ওই দিন থেকে প্রতিষ্ঠানগুলা বেয়াদবির কারখানা হয়েছে, ঠিক না বেটি? আমরা ওস্তাদদের চোখ দেখলে ভয় পাইতাম, আর এখন ছাত্রদের ঘাড়ের উপর 10 জন করে ওস্তাদ দাঁড়ায় থাকে, তাও পড়ে না, ঠিক না বেঠিক? সব মাদ্রাসাগুলোর অভিযোগ ছাত্ররা পড়ার মধ্যে মনোযোগী নাই। তাহলে মনোযোগ কোথায় গেছে? মনোযোগ চলে গেছে গুনার কারখানার মধ্যে, ঠিক না বেটি? গুনার কারখানা চিনে? গুনার কারখানা হলো চোখের সামনে ধরে থাকে, এর নাম কি? কয় এটা দিয়ে ভালো কাজও করা যায়, মন্দ কাজও করা যায়। ভালো কাজের চেয়ে মন্দ কাজ বেশি হয় না কম হয়? আপনি আপনার সন্তানকে কিনে দিবেন, একদিন যদি তেলাওয়াত শুনে 10 দিন শুনবে নাটক, ঠিক না বেঠি? নাটকের সাথে আর কি আছে এটা আমি বলতে চাই না। ওই যে আড়াল করে, খালি আড়াল করে, মানুষ দেখলে লুকায়। কেন লুকায় রে ভাই? তুমি লুকাও কে? তোমার মোবাইল দেখো। তাই না, দেখানো যাবে না। তাহলে তুমি কি দেখো যে দেখানো যাবে না? এটা কি জনগণ বুঝে না? তুমি যেই জিনিস দেখো এটা হলো তোমার ঈমান ধ্বংসের একমাত্র কারখানা। ও বন্ধুরা রে,
এটা হলো কবিরা গুনাহ। মানুষের হাতে উঠায় দিয়া মানুষের মগজ নষ্ট করে দিছে। একজন মানুষ খাওয়া না দেন কিছুই হবে না, বাচ্চাদের হাতে মোবাইল না দিলে মুখের মধ্যে খাবার দেয় না, বাচ্চারা কয় পড়া পড়বো না যতক্ষণ পর্যন্ত মোবাইল না দিবে। এই এমন একটা হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আমাদের সমাজটা একদম শেষ করে দিছে। মায়ও দেখে ছায়ও দেখে, কোনো বাধা নাই। আর ঠিক না বেটি? বন্ধুরা রে, গুনাহ করা বড় সহজ হয়ে গেছে। আগে গুনাহ করতে হলে সিনেমা হলে যাওয়া লাগতো, সিনেমা হলে গেলে দাড়িগুলা ঢাকা লাগতো, মাদ্রাসার ছাত্র হলে পাঞ্জাবি খোলা লাগতো, কত বিচার হতো। দুই একজন ধরা পড়লে এমন বিচার হতো আর কেউ যাইতো না। তারপরে আসলো টিভি, টিভি হলো বাড়ির মধ্যে 10 জন 15 জন দেখে, ওটার মধ্যে খারাপ কিছু দেখা যায় না। ঠিক না বে ঠিক? এরপরে যখন দেখলো টিভি দিয়েও তো শেষ করা যায় না, এখন হাতে হাতে দিয়া দিছে। এক ঘরে যদি 5 জন মানুষ থাকে, 5 জনের কাছে 5টা মোবাইল, 5টা গুনাহ ঘরের মধ্যে হচ্ছে। একটা বাড়ির মধ্যে যদি 5টা গুনাহ হতে থাকে, বলেন তো দেখি এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত থাকতে পারেনি? বাড়িওয়ালা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। যেখানে হাত দেয় সেখানেই অভাব, যেখানে হাত দেয় সেখানেই অশান্তি। কেন অশান্তি? স্বামী স্ত্রীর মিল নাই, মা বেটার মিল নাই, মেয়ে মায়ের মিল নাই। কারণ এগুলা দেখে দেখে এমন জিনিস শিখে, কয় তোমরা তো কিছুই বুঝো না, তোমরা তো এগুলা বুঝবা না। ও দোস্তরা রে, বলতেছিলাম যতক্ষণ ওস্তাদদের হাতে শাসনের চাবুক ছিল ততদিন ছাত্ররা ভালো ছিল। যখন শাসন চলে গেছে ছাত্ররা খারাপ হয়ে গেছে। আমার মূল কথা ছিল মেহনত। ও দোস্তরা রে, ত্যাগ যারা কইছে তারা কিন্তু পাইছে, ত্যাগ যারা করে নাই তারা কিন্তু পায় নাই। যারা এই যে সব কিছু ছেড়ে তাফসির মাহফিলে আসছে, এরা কিন্তু গুনাহমুক্ত হয়ে বাড়ি যাবে। ঠিক না বেটি? বাদশা এবার মনে মনে চিন্তা করলো, কারণ বড় যারা হয় তাদেরকে আল্লাহ বড় জিনিস চালানোর বুদ্ধিও কিন্তু দিয়ে দেয়। ঠিক না বেটি? বাদশাদেরকে আল্লাহ শাহী মেজাজ দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন, জ্ঞান দিয়ে দেন। এবার বাদশা যখন মনে মনে চিন্তা করলো, না এইভাবে আমি কখনো এত মূল্যবান জিনিস শেখার সম্ভব হবে না, তাহলে কি করা যায়? কয় তাহলে এখান থেকে বের হতে হবে। উজিরে আজমকে ডাক দিয়ে বলল, উজিরে আজম, আমার জন্য কিছু সামানা তৈয়ার করো, আমি কিছুদিনের জন্য সফরে যাব। যেরকম আমাদের গ্রামগঞ্জের কিছু মূর্খ বাপজিরা টপলা মাথায় নিয়ে বেডিং পত্র নিয়ে ছেলেদেরকে বলে, বাবা জিন্দেগি তো শেষ করেই দিলাম, কিছু জানার জন্য আমি একটু বের হতে চাই। কয় কোথায় বের হবেন? বাড়ির থেকে। কয় যাই মুরব্বীদের সাহবতে যায়, কোনো মাসাদিকিন নেককারদের সাহবতে, মসজিদের সাহবতে কিছুদিন আমি একটু থেকে আসি। আচ্ছা বলেন তো দেখি, এই যে কিছু খারাপ মানুষ, গ্রাম্য মানুষ, এরা যখন ঘর থেকে বের হয়ে যায় 40 দিন থাকার পরে সে যখন ঘরে ফিরে আসে, এই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না? যায় না? একটা মানুষ জিন্দেগি শেষ করে দিল, 40 বছর পর আল্লাহর বান্দার বুঝে আসছে, আমি তো আমার হায়াতে জিন্দেগি শেষ করে দিলাম, কিছুই শিখলাম না। ওযুর ফরজ শিখলাম না, গোসলের ফরজ শিখলাম না, কালেমা শিখলাম না, কয় ওয়াক্ত নামাজ এটাও তো ভালো করে জানবার পারলাম না। তাহলে ছেলে মেয়ে স্ত্রী ঘর বাড়ি এগুলোর যদি আমি থাকি, তাহলে আমার এই জিনিসগুলো জানা কখনো সম্ভব হবে না। তাহলে আমাকে কি করতে হবে? এগুলো ছেড়ে আমাকে আল্লাহর রাস্তায় ঘর থেকে বের হয়ে দূরে কোথাও যাইতে হবে। মুসাফির এমন একটা জিনিস, মুসাফির আল্লাহর কাছে হাত তুললে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হয়ে দূরদেশে চলে যায়, সে তখন থাকে মুসাফির। আহারে, মুখ থেকে উচ্চারণ হতে চায় না,
কুলের জায়গায় কুল কয়ে বসে থাকে, তাব্বাতের জায়গায় কত কি কয় আল্লাহ ভালো জানে। এক মুরব্বী জিজ্ঞেস করছি, বাবা গোসলের ফরজ কয়টি? কয় গোসলের ফরজ 3টি। মনে করলাম তাহলে মনে হয় জানে। বললাম বাবা কি বলেন তো? কয় সাবানদানি, গরম পানি, সমস্ত শরীর ধৌতখানি। এমন গোসলের ফরজ দিয়ে যদি জিন্দেগি ভর গোসল করে আল্লাহর বান্দার গোসল হবে নি? বলেন তো দেখি। আর নাপাক শরীর দিয়ে যদি ইবাদত করে কোনো ইবাদত কবুল হবে নি। এমন বহুত মানুষ, বহুত আল্লাহর বান্দা ঘুরতেছে। আমি যে জিনিস বলতেছিলাম, আল্লাহর বান্দার যখন ঘর থেকে বের হইছে, আল্লাহর বান্দা কিছু পাইছে। সূরা ইখলাস পাইছে, সূরা ফিল পাইছে। ও দোস্তরারে 10টা সূরা মুখস্থ করছে, নামাজের তরতিব শিখছে। তাহলে ঘর থেকে বের হওয়ার কারণে আল্লাহর বান্দার মধ্যে কিন্তু সুন্দর কিছু জিনিসের উদয় হইছে। বাদশা এবার মনে মনে চিন্তা করল, না আমি যদি ঘরে বসে থাকি তাহলে আমার এত সুন্দর দামি জিনিস শেখা সম্ভব হবে না। কি করা লাগবে? আমাকে ঘর থেকে বের হতে হবে। আল্লাহর বান্দা তখন ঘর থেকে বের হওয়ার জন্য পুরা প্রস্তুতি নিয়ে নিলেন। এবার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা মুসাফির ভেসে ঘর থেকে বের হয়েছে। সারা দিন চলছে। রাত্রিবেলায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, এমন মুহূর্তে ওই ঠিকানাওয়ালা বৃদ্ধর বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। শরীরটা ক্লান্ত। এবার আল্লাহর বান্দা বৃদ্ধকে ডাক দিয়ে বলতেছে, চাচা আমি একজন ভিনদেশি মুসাফির, দয়া করে যদি আপনার বাড়িতে আমাকে একটু থাকতে দেন, আমি রাত্রিটা যাপন করতাম, আমার বড় উপকার হতো। চাচা এবার বাদশার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, না, আপনার মতো এত সুন্দর চেহারা সাধারণ কোনো মুসাফিরের হতে পারে না। আপনাকে দেখে নিম্ন কোনো মুসাফির মনে হয় না, তাই আপনি আমার বাসায় থাকবেন এটা কখনো হতে পারে না। এবার ভাতিজা নাসর বান্দা, না আপনার বাড়িতেই আমি থাকব। এবার বলছে, ঠিক আছে, আপনি যখন ছাড়েনি না তাহলে থাকেন। থাকছে। সারা রাত থাকার পর ভোর যখন হয়েছে, বন্ধুরা রে, সকালবেলা দেখে চাচা 2টা বালতি নিয়ে ঘর থেকে বের হচ্ছে। চাচাকে ডাক দিয়ে বলে, চাচা কোথায় যাবেন? বালতি দিয়ে কি করবেন? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমি দরিদ্র মানুষ, আমার পানি বয়ে মানুষের বাড়িতে দিয়ে দিয়ে যা উপার্জন হয় এটা দিয়ে আমি খাই। বাদশা ডাক দিয়ে বলে, চাচা আপনি আমাকে থাকার আশ্রয় দিয়েছেন, আপনার পাশে ঘুমাইতে দিয়েছে, আমার মতো এত টকবকে যুবক একজন ভাতিজা থাকতে আপনি এই কাজ করবেন এটা কখনো সম্ভব নয়। আমি আপনার পানিগুলো বাড়ি বাড়ি বয়ে দিই। নাসর বান্দা ছাড়ে না। এবার দিয়া দিছে, ঠিক আছে যাও, তুমি বুঝি আমার রিজিকের উপর হামলা করবা। বন্ধুরা রে, পানি বয়ে সন্ধ্যাবেলায় যা উপার্জন হয়েছে চাচার হাতে দিয়ে দেয়। চাচা বড় খুশি হয়ে যায়। চাল ডাল আটা রুটি খরিদ করে রান্না করে একই সাথে চাচা ভাতিজা বসে গেছে। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা একা একা কেমনে খাই, আসো 2 জন মিলাই একসাথে খাই। কয়, না চাচা আমার খাওয়া লাগবে না। কয়, না তোমাকে আমার সাথেই খাইতে হবে। বন্ধুরা একসাথে থাকলে কিন্তু একটা মোহাব্বত বান্দার মধ্যে পয়দা হয়ে যায়। ভাতিজা যখন দীর্ঘ সময় একসাথে থাকছে, রাত্রিবেলায় চাচার মাথার মধ্যে একটু হাত ঢুকায় দেয়, মাথাটা একটু টিপে দেয়, পাওটা একটু দাবাঘাত করে দেয়। দিনের বেলায় চাচার ময়লা কাপড়টা একটু সুন্দর করে পরিষ্কার করে চাচাকে দেয়। চাচার ভিতরে 1 দিন 2 দিন 3 দিন এভাবে একটা মোহাব্বত আর ইশক আসা যায়। চাচা ভাতিজা ছাড়া আর কিছুই ভালো লাগে না।
চলতেছে চলতেছে, দীর্ঘ সময় পার হয়ে গেছে। একদিন রাত্রে চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা, আমি তোমাকে একটা মূল্যবান জিনিস শিখাইতে চাই। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, ঠিক না বেঠিক? গান শোনা নিষিদ্ধ, যদি শুনে মমতাজ আসবে, লোক ধরে কেমন কন্ত দেখি। যদি বলা হয় কনসার্ট হবে, গান হবে, ও বন্ধুরা রে, সেখানে পাহারাদার নিয়োগ করা হয়, মানুষে একাকার হয়ে যায়। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বেশি। সুদ খাওয়া হারাম, সুদ আমাদের সমাজে কিন্তু সাইলাব। জেনা করা হারাম, মানুষ জেনার দিকে আকর্ষণ বেশি। মানুষ হত্যা করা পাপ, মানুষ টাকার বিনিময়ে মানুষকে হত্যা করে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আপনি একটা কথা বলবেন, কানে কানে বলবেন, এই কথা কাউকে বলো না। যতক্ষণ না বলবে ওর পেটের ভাত হজম হবে না। নিষিদ্ধ জিনিসের উপর মানুষের আকর্ষণ বেশি। বাদশা মনে মনে চিন্তা করল, আমি যদি তার কাছে শিখতে চাই, জানতে চাই, সে আমাকে নাও শিখাইতে পারে। বাদশা ডাক দিয়া বলল, ও চাচা যান, আমার মতো একজন ভিন দেশি মুসাফির, আমার দ্বারায় এত দামি জিনিস শেখা সম্ভব নয়। স্বর্ণের মতো এত বড় দামি জিনিস, এই জিনিস আমার দ্বারায় শেখা সম্ভব নয়, দয়া করে আমাকে মাফ করে দেন। চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা, তুমি ছাড়া তো এই জমিনে আমার আর কেউ নাই। আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার কোনো আত্মীয় নাই। আমি মারা যাওয়ার পর এমন সুন্দর একটা ফর্মুলা, দুনিয়ার দামি জিনিস স্বর্ণ, এই জিনিসটা বিলুপ্ত হয়ে যাবে। আমি কাউকে যদি না শিখায় যাই, এটা আমার দ্বারাই অন্যায় হবে। তাই তুমি ছাড়া আমার মহব্বতের ভালোবাসার কাছের মানুষ আর কেউ নাই। বাদশা নিষেধ করে, আর চাচা বলেন, না, তোমাকেই শিখতে হবে। এভাবে দুজনের মধ্যে কথোপকথন চলতে থাকে। রাত্রি ঘুমায় গেছে। ভোরবেলায় চাচা ভাতিজাকে ডাক দিয়ে কয়, ভাতিজা চলো যাই। ভাতিজা তো আসলে না করে নাই, কৌশল হিসাবে না করতেন, টাইনে নিয়ে গেছে। ভাতিজা কয়, এটাই তো আমি চাই। চলতেছে চলতেছে, জঙ্গলের একদম গহীনে চলে গেছে। সব মেডিসিন গুলা একটা একটা করে আনছে, ভাতিজার সামনে একত্রিত করে স্বর্ণ বানাইছে। ভাতিজা কখন শিখে ফেলছেন। রাত্রিবেলা এসে কি বিছানায় ঘুমাইছেন। ভোর যখন হইছে, চাচা উঠছে, পাশে দেখে সেই চেনা ভাতিজা আর নাই। ভাতিজা গেল কোথায়, তালাশ করতেছে, পেরেশান হয়ে গেছে। কারণ মোহাব্বত যার সাথে হয়ে যায়, তার সাথে একটা টান কিন্তু হয়ে যায়। আহারে, পরিচিত এই মানুষটা কোথায় গেল না বলে তালাশ করতেছে। হঠাৎ করে তার বাড়িতে পুলিশ এসে হাজির হয়ে গেছে রাজদরবার থেকে। ও ইমানদার বন্ধুরা রে, এবার চাচা জিজ্ঞাসা করতেছে, আপনারা এখানে কেন, কি জন্য আসছেন? পুলিশ বলে, আপনি অ্যারেস্ট, আপনাকে রাজদরবারে যাইতে হবে। কয়, আমি কি করছি? আমার চাচাজান বলে গেছে ককটেল মারার আসামি, মামুনুল হক সাহেব ভ্যানিটি চুরির আসামি। এবার তাকে বলতেছে, না, আপনি কিসের আসামি এটা আমরাও জানি না, চলেন রাজদরবারে যাইতে হবে, আপনি অ্যারেস্ট। চাচা পেরেশান হয়ে গেছে। সারাদিন কাজ করি, রাত্রিবেলায় খাই, ঘুমায় যায়, ভোরবেলা ওইটা কাজে যায়।
কি অন্যায় করলাম? বাদশার দরবার থেকে ওয়ারেন্ট চলে আসছে, পুলিশ ধরে নিয়ে যায়, কি জানি হবে। এবার বাদশার মুখের মধ্যে একটা নেকাব। চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি কি স্বর্ণ বানাইতে জানেন? চাচা আগের মতো ভাষায় ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি যদি জানতাম তাহলে আমার পরনে তো এই কাপড় থাকতো না, আমার এই হালত থাকতো না। এবার মুখের নেকাবটা খুলে ডাক দিয়ে বলে, চাচা আমাকে চিনছেননি? কয় কেন চিনব না? কয় কেন চিনব না? যেই মানুষটা এত দীর্ঘ সময় আমার পাশে থাকছে, এই মানুষটাকে আমি কেন চিনব না? এবার বাদশা ডাক দিয়ে বলে, ও চাচা আপনি স্বর্ণ বানাইতে জানেন, তাহলে আমাকে কেন বললেন না? আমার সাথে কেন মিথ্যা কথা বললেন? এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ও বাদশা নামদার, স্বর্ণের মতো দামি জিনিস বানাইতে হলে আমার মতো সাধারণ বৃদ্ধের ঝুপড়িতে যাইতে হয়। স্বর্ণের মতো দামি জিনিস বানানো শিখতে হলে রাজদরবারের সিংহাসন ছাড়তে হয়। স্বর্ণের মতো দামি জিনিস বানানো শিখতে হলে দেশে দেশে ঘুরতে হয়। এবার বাদশা ডাক দিয়ে বলে, স্বর্ণের মতো একটা দামি জিনিস বানানো শেখার জন্য একজন বাদশাকে যদি রাজ সিংহাসন ছাড়তে হয়, দিনের পর দিন যদি বাহিরে কাটাইতে হয়, একজন বৃদ্ধের পাও যদি দাবাঘাত করতে হয়, ও মুসলমান বন্ধুরা রে, বলেন তো দেখি আপনারা স্বর্ণের দাম বেশি না আমার মালিকের দাম বেশি? আমার মালিকের দাম যদি বেশি হয়, আমার মালিককে পাওয়ার জন্য আমাদের কি করা দরকার আপনারাই বলেন? ঘরের মধ্যে আরামের বিছানায় থেকে কখনো মালিককে পাওয়া যাবে না, মালিকের ভালোবাসা কখনো পাওয়া যাবে না। যেই ইবাদতে কষ্ট নাই, ওই ইবাদতে কিন্তু মালিকের খুশিও নাই। যেই ইবাদত যত কষ্ট, ওই ইবাদতের মধ্যে মালিক তত খুশি। বলতেছিলাম হেফজখানার ছাত্ররা কষ্ট করে, ও দোস্তরা রে, কালামুল্লাহ, কালামুল্লাহ একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি, একটা কালামে পাককে ভালোবাসলে কত নেকি আমরা চিন্তাও করতে পারি না। ও মুসলমান বন্ধুরা রে, আল্লাহর একজন বান্দা ছিল, নাম ছিল বাশার হাফি। মাদ্রাসার মাহফিল একটু না বলাই পারলাম না। আল্লাহর বান্দার নাম ছিল বাশার হাফি, কাম ছিল হলো মদ খাওয়া। কামটা কি ভালো না মন্দ? নাম ছিল বাশার হাফি, কাম ছিল মদ খাওয়া। সারা রাত নেশা করে বসে থাকে। ও বন্ধুরা রে, হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। হতে পারে আজকের এই সানাকুরের জমিরিয়া মনিরিয়া মাহফিল আমার আপনার জন্য হেদায়েতের জরিয়া, ঠিক না বেঠিক? আল্লাহ পারেন কি পারেন না, সব কিছুই হলো আল্লাহর হাতে। আল্লাহ নিমিষের মধ্যেই ফকিরকে বাদশা, বাদশাকে ফকির। জ্ঞানী জ্ঞান নাই, আল্লাহ এলমে লাদনি দিয়া জ্ঞানী বানায়, জ্ঞানীর পিতা বানায় দিতে পারে। আবার বিশ্ব জ্ঞানীকে আল্লাহ মূর্খর কি পিতা বানাইতে আল্লাহর সময় লাগে না। বাশার হাফি ছিল একজন মদারু। ও বন্ধুরা রে, মুসলমান বন্ধুরা, কোরআনকে মহব্বত করে আমরা এখানে আসছি, কোরআনের মাদ্রাসায় আসছি। ও বন্ধুরা খেয়াল করে শুনি, বাশার হাফি একদিন রাস্তা দিয়ে মদের আড্ডার দিকে যাচ্ছে। হঠাৎ করে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ পড়ে আছে। বাশার হাফির মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগছে। আল্লাহর নাম লেখা কাগজ কিতাবের মধ্যে রেখে কাগজটা উঠাইছে, কাগজটা সুন্দর করে ঝাড়ছে। একবার মুখে লাগা, একবার চোখে লাগা, একবার বুকে লাগা, বড় মায়া করে কাগজটা চুমা খাইছে। এবার কাগজটা সুন্দর করে ভাঁজ করে গাছের ডালের মধ্যে রাখছে। যায় আর পিছন দিকে তাকায়, নিজে নিজেকে ডাক দিয়া বলে, বাশার কাগজটা রাখলি, আবার বুঝি কাগজটা পড়ে যাবে। কোন মানুষ পাও দিয়ে আল্লাহর নাম পদদলিত করবে? বাশার আবার ঘুরে আসছে। কে ঘুরায় আনছে? আমার মালিক। বাশার যখন ঘুরে আসছে, কাগজটা আবার হাতে নিছে, চুমু দেয়।
এবার চিন্তা করে কাগজটা আমি কোথায় রাখবো চিন্তা করতেছে। ও মুসলমান বন্ধুরা রে, চিন্তা করতে করতে বাশারকে ডাক দিয়া কয়, বাশার, এই কাগজ রাখার জায়গা আমি কোথাও পাইলাম না। গাছের মধ্যে রাখলে পড়ে যাবে, জমিনে রাখলে মানুষ পারাবে, তাই এই কাগজ রাখার জায়গা আমি কোথাও নিরাপদ মনে করতেছি না। বাশার রে, তোর দিলের মধ্যে আমি এই কাগজটা রাখা সুন্দর মনে করতেছি। কাগজটা মুখের মধ্যে দিয়া দিছেন, চিবাই চিবাই খেয়ে ফেলছেন। আল্লাহর বান্দা রুটিন অনুযায়ী সরাইখানায় চলে গেছে, মদ খাইছে, মাতাল অবস্থায় পড়া, ইলহাম হয়ে গেছে, আওয়াজ চলে আসছে। যুগ চিষ্ট ওলি হজরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আওয়াজ আসছে, হাসান কেন তুমি বসে আছো? যাও যাও, অমুক জায়গায় যাও। কোথায় যাব মালিক? অমুক জায়গায়, অমুক সরাইখানায় আমার এই নামে একজন বান্দা আছে, তাকে শুভ সংবাদ দাও, তার নামটা আমি বেলায়েতের উঁচা তবকায় লিখে দিয়েছি। হাসান বসরি রাস্তা দিয়ে যায়, চলে গেছেন। ডাক দিয়ে বলতেছে, বাশার নামে কোনো লোক আসেনি? লোকজন ডাক দিয়ে কয়, হুজুর, বাশার নামে যে লোক আসছে ও তো মদ খেয়ে মাতাল অবস্থায় পড়া আছে। কয় ঠিক আছে, জ্ঞান ফিরলে তার কানে কানে একটু বলো, হাসান বসরি তোমার জন্য গেটের মধ্যে অপেক্ষামান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের চাবিকাঠি হলো আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান হেদায়েতের আলো দিলের মধ্যে দিয়ে তাকে নূরে নূরান্বিত করে দেন। ও বন্ধুরা রে, বেশি কিছু লাগে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাতের জন্য অল্প আমলেই কিন্তু যথেষ্ট। ওই অল্প আমল যদি ইখলাসওয়ালা হয়, অল্প আমল যদি সুন্দর দিলওয়ালা হয়, অল্প আমল যদি মালিকের ভালোবাসার হয়। এবার হাসান বসরি অপেক্ষা করতেছেন, বাশার হাফির জ্ঞান ফিরছেন। খবর দেওয়া হয়েছে, বাশার তোমার জন্য আল্লাহর ওলি হাসান বসরি গেটের মধ্যে অপেক্ষা করতেছে। খালিফায়ে দৌড়ায় চলে আসছে, ডাক দিয়ে বলে, ভাই হাসান, হে হজরত, আপনি কেন আসছেন? আমাকে খবর দিলেই তো আমি আপনার দরবারে চলে যাইতাম। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, ভাই বাশার, আমি কেন আসছি এটা তোমাকে পরে বলবো, তুমি আগে বলো তুমি কি আমল করেছো, কোন আমলের বদৌলতে আমার মালিক তোমার উপর খুশি হয়ে গেছে। বাশার ডাক দিয়ে বলে, হুজুর, আমার তেমন কোনো আমল নাই, আমি নামাজও পড়ি না, রোজাও করি না, ভালো মানুষের সাথেও চলি না, আমার জিন্দেগি তো আমি কোনো আমল দেখতেছি না। কয় খেয়াল করে দেখো তুমি কি করছো, কোন আমল করছো। বাশার ডাক দিয়া বলে, হুজুর, আমি একটা আমল করেছি, আল্লাহর নাম লেখা কাগজ জমিনের মধ্যে পড়েছিল, আমি মহাব্বত করে কাগজটা রাখতে চাইছিলাম, পারি নাই। আমি ওই কাগজটাকে, আল্লাহর নাম লেখা কাগজটাকে আমার দিলের মধ্যে জায়গা দেওয়াটাই আমি সবচেয়ে বড় মনে করছি। হে হাসান বসরি, আর কোনো আমল তো আমি করি নাই। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, বাশার আয় বুকে আয়, তুই আল্লাহর নামের ইজ্জত যখন করছিস রে বাশার, আল্লাহ তোর নামের ইজ্জত করে তোর নামটা ওলিদের কাতারে লিখে দিয়েছে। ও বন্ধুরা রে, একটা বিসমিল্লাহ লেখা কাগজকে মোহাব্বত করার কারণে যদি বাশার হাফি আল্লাহর ওলি হয়ে যায়, ও হাফেজে কোরআন, আলেমে দ্বীন,
যারা নিজের জিন্দেগিকে কোরআন হাদিসের জন্য ওয়াকফ করে দিলাম, আমাদের মালিক কি আমাদের জাহান্নামে ফেলবেনি? ভালোবাসার ইশকের সাথে যদি কোরআনে কারীম তেলাওয়াত করি, ভালোবাসার সাথে মহাব্বতের সাথে যদি এগুলাকে আমরা সংরক্ষণ করি, ও বন্ধুরা রে, এই মানুষগুলোর ঠিকানা হবে কিন্তু জান্নাত। ও দোস্তরা রে, এজন্য ভয় পাবার কিছু নাই। আমরা যেই জিনিসের সাথে আছি, যেই কাজ আমরা করতেছি, এর চেয়ে উত্তম কাজ এই জমিনের মধ্যে আর একটাও নাই। কিন্তু আমরা মনে মনে চিন্তা করি, কোরআন পড়লে ভালো খাওয়া যায় না, কোরআন পড়লে ভালো চলা যায় না। মাদ্রাসার ছাত্ররা ভিক্ষা করে, মাদ্রাসার ছাত্ররা মানুষের কাছে চায়, হুজুররা পায় না। ও দোস্তরা রে, কোন হুজুর আছে যে না খায় থাকে বলেন তো দেখি? 7,000 টাকা 10,000 টাকা বেতন পায়, ইস্তারি ভাঙ্গে না। এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে? বড় বড় অফিসার আছে 50,000 টাকা বেতন পায়। আপনারা খেয়াল করে দেখবেন, মাস যাওয়ার আগেই তাদের ঋণ হয়ে বসে থাকে। আর একটা হুজুর 10,000 টাকা বেতন পায়, পাশের দোকানদার তার কাছে টাকা পায় না, বরঞ্চ সঞ্চয় করে একটা মোটরসাইকেল সুন্দর করে চালায়। এটার নাম হলো বরকত। ওলামায়ে হযরতদের মধ্যে বরকত আছে, হাফেজে কোরআনদের জন্য বরকত আছে। ও দোস্তরা রে, ওলামায়ে হযরতদের পথ চায় চায় থাকে। একজন হযরত আসবে, তার সাথে দেখা করার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। আমরা ওলামায়ে হযরতদের কদর বুঝি না, এজন্যই আমরা চিন্তা করতে পারি না। দেখেন না, হযরতরা 3 জায়গা 5 জায়গা মাহফিল করে শেষ করতে পারে না। দেখেন, যারা আসলে দ্বীনের উপর চলছে, দ্বীনকে ইশকের সাথে মহাব্বতের সাথে নিয়ে নিছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মান দুনিয়া দিয়া তাদেরকে ভরপুর করে দিছে।